চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শিক্ষাক্রমে নবম ও দশম শ্রেণীর বইয়ের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিল ও ঢাকা আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ কলেজের সামনে আদিবাসীদের কয়েকটি সংগঠনের লোকজন মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, এনসিটিবির এমন সিদ্ধান্ত বাংলাদেশের আদিবাসী জনগণের জন্য অসম্মানের ও বৈষম্যমূলক, যা অস্তিত্ব সংকটের শামিল। তাই আদিবাসীদের আত্মপরিচয় সম্পর্কিত বিষয় বই অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। স্টুডেন্টস ফর সভারেন্টি কর্তৃক হামলা ও ছাত্র জনতার উপর পুলিশি হামলার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে নওগাঁতেও বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার আয়োজনে দুপুরে শহরের মুক্তির মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় জাতীয় আদিবাসী নেতা মার্টিন মুরমুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নকুল পাহান মাসুদ সহ অনেকে। এতে বক্তারা বলেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার মৌলবাদের সহযোগিতায় আদিবাসীদের নিশ্চিহ্ন করতে জঙ্গি সংগঠনের মাধ্যমে এই হামলা পরিচালনা করেছে। পরে আসামিদের গ্রেফতার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়। আদিবাসী ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভারেন্টির সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে নাটোরে মানববন্ধন হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে শনিবার দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, 5 আগস্টের পর বৈষম্য দূর হলেও আদিবাসীদের সাথে বৈষম্য রয়ে গেছে। পাঠ্য বই থেকে তাদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার ও দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা শাখার সভাপতি রঘুনাথ এক্কা সহ আদিবাসী ছাত্র পরিষদের নেতারা।